আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাত্র 200 টাকায় কিভাবে দুর্দান্ত স্বাদে রসমালাই তৈরি করা যায় বাসায় খুবই সহজে এবং একদম দোকানের মতো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা। ময়দার উপরে আমি 1 টেবিল চামচ বাসায় বানানো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ময়দাটা আগে ভালো মতো ময়ান করে নিতে হবে। ছানাটা কাটার জন্য আপনারা চেষ্টা করবেন গরুর খাঁটি দুধ নেওয়ার জন্য। খাঁটি দুধে গরুর যে ফ্যাটটা থাকে ওইটাও ছানাটাকে অনেকটা সফট করে। আমরা প্যাকেট যে দুধগুলো কিনি ওগুলোতে ওই ফ্যাটটা আসলে থাকে না। এবার আমি ছানাটা ভেঙে নিব। ভেঙে ময়দার মিশ্রণটার সাথে ছানাটা মিশিয়ে নিব। ছানাটা দেখেন কত তুলতুলে নরম হয়েছে, একদম সফট। আপনারা ময়ান করতে করতে কিন্তু খেয়াল করবেন যে ছানাটা একদম ক্রিমের মতো হয়ে যাবে। ছানাটা আপনারা বেশ খানিকটা সময় ধরে ময়ান করে নেবেন। এই দেখুন ছানাটা কতটা মিহি হয়েছে। ছানাটা কিন্তু অনেক আলতো করে ধরলে এত সুন্দর বলের মতো হয়ে আসছে। আমি ছানাগুলোকে গুছিয়ে নিয়ে এবার মিষ্টি বানানো শুরু করব। ছোট ছোট একদম দোকানে যেরকম হয় সেরকম রসমালাইয়ের শেপ দিয়ে নিব। এই দেখুন এভাবে একে একে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিব। মিষ্টিতে শেপ দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে রান্না করার পালা। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 2 কাপ পানি দিয়েছি শিরা করার জন্য। পানিটা টকবকে গরম হয়ে গেলে এরপরেই আমি মিষ্টিটা দিয়েছি। এর পর্যায়ে মিষ্টিটা সেদ্ধ হবে। যখন মিষ্টিগুলো ডুবে যাবে আর ঘোরা শুরু করবে তখন আপনারা বুঝবেন মিষ্টিটা হয়ে গেছে। রসমালাই ছোট সাইজের মিষ্টি, এজন্য এগুলো হতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে এই মিষ্টিগুলো হয়ে যাবে। আর পানি কমে আসলে আপনারা একটা চামচ দিয়ে গরম পানি দিয়ে দিবেন মিষ্টি সাইড দিয়ে। মিষ্টিগুলো হয়ে গেছে। এটা আমি 2-3 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন এটা দুধে দেওয়ার পালা। প্রথমে আমি একটা পাত্রে মিষ্টিগুলো তুলে নিব। অনেকে বলে 10 টাকার দুধ বা অল্প কিছু দুধ দিয়েই মিষ্টি বানানো যায়। আসলে কথাটা ঠিক না। মিষ্টি বানানোর জন্য গরুর খাঁটি দুধই দরকার পড়ে, আর ওটাতেই মিষ্টিটা পারফেক্ট হয় আর টেস্টটাও খুব ভালো আসে। মিষ্টিগুলো আরেকটা বাটিতে ট্রান্সফার করার সময় আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করবেন। আমি আগের থেকে দুধ জাল করে নিয়েছি। 1 লিটার দুধ হাফ করে। এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আর গোলাপ জল দিয়ে দিয়েছি সামান্য একটু। দুধটা জাল হয়ে গেলে আমি চিনি আর গোলাপ জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ওজন করে দেখাচ্ছি আমাদের মিষ্টিটা কতটুকু ওয়েট হয়েছে।
এই দেখুন একদম 1 কেজি ওজনেরই মিষ্টি হয়েছে। বাসায় থাকা কত অল্প উপকরণ দিয়েই রসমালাই তৈরি করা যায়, আজকের রেসিপিতে এটাই ছিল। এখন থেকে আপনাদের প্রিয় মিষ্টি খাওয়ার জন্য আর কষ্ট করে দোকানে যেতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমি মিষ্টিটাকে ফ্রিজে দিয়ে দিব। আপনাদের মিষ্টির রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টসে জানাতে ভুলবেন না রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে।